রূপনগরের রাজকন্যা রূপবতী আজ প্রজাদের মধ্যে পুজোর ভোগ ও উপহার বিতরণ করবেন। আপনারা সবাই আসুন। রাজকুমারীর স্বয়ংবরে আপনারা অবশ্যই আসবেন, এসে আমাদের রাজকন্যা রূপমতীকে আশীর্বাদ করবেন। কেমন? অস্ত্রে সন্দেহ হলো, তাহলে এবার আমাদের ফিরতে হবে। ভাই আমার না খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। কিছু না খেলে না আমি আর হাঁটতে পারবো না। এত অল্প খিদেতে কাইল হয়ে গেলে হবে? কি বলছো ভাই, আমি কি মানুষ নই? আমার কি খিদে পায় না? শোনো বিরাজ, লোভ আর খিদে এই দুটো যদি তুমি তোমার আয়ত্তে আনতে পারো, তবেই জীবনের আসল মোক্ষ লাভ হবে। কি বলছো? এই সমস্ত বড় সড়ো কথা আমি ঠিক বুঝতে পারি না। তুমি মহান মানুষ, তোমার খিদে নাই পেতে পারে, কিন্তু আমার পায়ে। বলছি ভাই, এখানকার কারিগররা অস্ত্রে কেমন শান দেয় সেটা একবার পরীক্ষা করে দেখি। কি করছোটা? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তারা তোমরা হ্যাঁ ফলের দাম না দিয়ে ফল খাচ্ছ, এটাকে চুরি করা বলে জানো? আমাদের ক্ষমা করবেন, আসলে আমার বন্ধু ভুল করে ফেলেছে। ওর খুব খিদে পেয়ে গিয়েছিল। ফলের আবার দাম কিসের? হ্যাঁ, জঙ্গলে তো সব ফল আমরা এমনিতেই খাই, তার জন্য আবার কি গাছকে দাম দিই নাকি আমরা? হ্যাঁ এই শোনো, ফল নিয়েছো, দাম দিয়ে তবে এখান থেকে যাবে, নাহলে আমি কিন্তু পেয়াদা ডাকবো বলে দিলাম। তাই নাকি? গাছের ফল পেড়ে নেই আবার দাম চাইছো? দেবো না দাম, দেখি কি করো। অভিরাজ, অভিরাজ শান্ত। তুমি থামো তো। ডাকো পেয়াদা। অভিরাজ আমার কথা শোনো। তাই নাকি? চুরি করে আবার কি ব্যাপার, ওখানে এত ঝামেলা হচ্ছে কেন? ওদিকে বোধহয় প্রজারা মারামারি করছে। এই গন্ডগোলের সময় আপনার যাওয়াটা ঠিক হবে না। এই রাজ্যের সমস্ত প্রজারা আমার বাবা বিক্রমদেবের সন্তানের মতো, তাই ওদের কিছু হলে আমার দেখা তো কর্তব্যের মধ্যে পড়ে। দাম চাওয়ার কে? চোর কোথাকার? আমাদের চোর বলছে।